গুড মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিও একটি নর্মাল অফিস দিনের, যেখানে সকালবেলা অফিস গেলাম, দুপুরে অফিসে লাঞ্চ ছিল, পিৎজা পার্টি ছিল, আর রাত্রিবেলা দেখলাম ফায়ার লাইট ফেস্টিভ্যাল। এই নিয়েই আজকের ভিডিও। চলো তাহলে শুরু করা যাক। বেশ অনেক দিন পর আজ মেলবানের ব্লগ। আজকে শুক্রবার, সকাল এখন 8:30 মতো বাজে। অফিসের জন্য বেরোলাম। লাস্ট 2-3 দিন খুব বৃষ্টি হচ্ছিল, আজকের দিনটা বেশ ঝলমলে, আর সকালের টেম্পারেচার এখন প্রায় 7 ডিগ্রি সেলসিয়াস। বছরের এই সময়টা বাড়ি গেলে টেম্পারেচারের ডিফারেন্সটা খুব বেশি হয়ে যায়। মানে যখন গেছিলাম 10 ডিগ্রি থেকে গিয়ে পড়েছিলাম প্রায় 35 ডিগ্রিতে, আবার যখন এলাম তখন 4-5 ডিগ্রিতে এসে পড়লাম। ডিফারেন্সটা এত বেশি হয়ে যায়, সেই জন্য ঠান্ডাটা বা গরমটা খুব বেশি লাগে। আজকে আকাশে একদম মেঘ নেই, এই উইকেন্ডটায় বৃষ্টি তেমন হবে না, ওয়েদার পরিষ্কারই থাকবে। অফিসে এসে কিছুক্ষণ কাজ করে এখন আমরা যাচ্ছি কফি খেতে। শুক্রবারে এটা আমাদের রুটিন। আমরা মোটামুটি 10টা-10:30টার সময় একবার ব্রেক নিয়ে কফি খেতে যাই সবাই মিলে। এই অফিস পাড়ায় বেশ অনেকগুলো কফির দোকান আছে, কিন্তু তার মধ্যে 2-3টেতেই কফিগুলো ভালো পাওয়া যায়। তো আমরা সেই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে কখনো এখানে কখনো ওখান থেকে কফি খাই। এখন মেলবানে সব জায়গায় রাস্তাঘাট শুকনো পাতায় ভর্তি। আমরা কফির অর্ডার দিয়ে এখন বসে আছি। এই সময় দোকানে বেশ ভালো ভিড় হয়, সেই জন্য কফি পেতে বেশ কিছুক্ষণ সময় লাগে। এই দোকানের পেস্ট্রিগুলো দেখতে খুব সুন্দর, দামটা যদিও একটু বেশির দিকে, কিন্তু জেনারেলি সকালে ব্রেকফাস্ট করে নিই তো, তাই এই সময়টা খিদে থাকে না। এই ক্যাফেটির নাম হলো ক্লেমেন্টাইন। যারা আশেপাশে অফিসে আসো বা যদি কখনো ঘুরতে আসো, তাহলে এখান থেকে কফি ট্রাই করে দেখতে পারো। প্রত্যেক মাসে অফিসে একটা মান্থলি মিটিং হয়, আর তারপরে লাঞ্চ হয়। কখনো কখনো বারবিকিউ হয়, কখনো কখনো অন্যান্য খাবার হয়। আজকে ছিল পিৎজা। এই এতগুলো পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল, আমরা বেশ কয়েকজনই ছিলাম, সেই জন্য সব পিৎজা প্রায় শেষ হয়ে গেছিল। অফিস থেকে ফিরে গেছি, ফিরে 1 কাপ ছোট্ট করে কফি খাচ্ছি আর একটা রান্নার ভিডিও দেখছি। সন্ধ্যে এখন 7টা বাজে, আমরা বেরিয়ে পড়লাম। কয়েকদিন ধরেই সাজগোজ চলছিল, আজকে থেকে শুরু হয়ে গেল ফায়ার লাইট ফেস্টিভ্যাল। আমাদের বিল্ডিং থেকে বেরিয়েই বাঁদিকে যে পার্কটা, যে পার্কের মধ্যে অনেক সময় কুকুর নিয়ে অনেকেই হাঁটতে বেরোন, সেখানেই এই মেলাটা হচ্ছে। তাছাড়াও ভিক্টোরিয়া হারবারে চারপাশ ঘিরেই পুরো এই ফায়ার লাইট ফেস্টিভ্যাল চলছে। শুক্রবার অফিস করে সকলেই চলে এসছেন। বাড়ির নিচে একদম জমজমাট ব্যাপার। একটা স্টেজও করা হয়েছে, সেখানে হালকা হালকা গান বাজনাও চলছে। এদিকে বার আছে, কফির দোকান আছে, অল্প খাবার দোকানও আছে। এদিকটায় খাবার দোকানটা কম, অন্য দিকটায় আরও বড় করে খাবার দোকান। আর মাঝে মাঝে এই রকম আগুন জ্বালানো হয়েছে। আজকে তো ঠান্ডা আছেই, তার সাথে রয়েছে প্রচণ্ড হাওয়া। তুমি আগুনের শিখাটা দেখলেই বুঝতে পারবে। আর এই আগুনগুলো গ্যাসে জ্বলছে। এখানে দেখো একটা বিশাল বড় করে আগুন জ্বালানো হয়েছে, আর তার চারপাশে বসার ব্যবস্থা, এটাও কিন্তু গ্যাসে জ্বলছে। এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে যা আরাম লাগছিল না। বাড়ির সামনে যেটুকু হয়েছে সেইটুকু তো ঘুরে দেখলামই। এখন আমরা চলে এলাম সিটিতে, যাব একটু ডিনার করতে। তারপর ডিনার করে আবার পুরো ফায়ার লাইট ফেস্টিভ্যালটা ঘুরে দেখব হেঁটে হেঁটে। তাহলে যেটা খাবো সেটাও অলমোস্ট হজম হয়ে যাবে। লাঞ্চ বা ডিনারের ক্ষেত্রে আমাদের অনেকেরই হয়তো কিছু গো টু রেস্তোরাঁ থাকে, মানে ইচ্ছে হলে আমরা সেখানে গিয়ে অনায়াসে খেতে পারি, আমরা জানি খাবার ভালো হবে। এই রকম মেলবার্ন শহরেও আমাদের কয়েকটা রেস্তোরাঁ আছে। যেমন আজকে আমরা যাচ্ছি স্ট্যালাকটাইট। যখনই আমাদের কোনো গ্রিক খাবার ইচ্ছে হয়, আমরা অন্য কোনো দোকানে গিয়ে এক্সপেরিমেন্ট করি না, আমরা সোজা চলে আসি এখানে। এখানকার খাবারের কোয়ালিটি এত ভালো আর এত ফ্রেশ বানিয়ে দেয় যে আমাদের তো খেতে দুর্দান্ত লাগে। দোকানের সামনে সবসময় অনেক মানুষের লাইন থাকে, আর এদের কিচেন খুবই ব্যস্ত। সবসময় এনারা খাবার সার্ভ করে চলেছেন, সেই জন্য খাবারের কোয়ালিটি নিয়ে কখনো কোনো কথা হবে না। একদম ফ্রেশলি মেড, অত্যন্ত সুন্দর খেতে এনাদের খাবার। আজকে আমরা নিয়েছি 2টো পিটা ব্রেড, একটা গাইরো প্ল্যাটার, আর তার সাথে নিয়েছি তাজিকি। এই প্ল্যাটারে আজকে চিকেন ল্যাম আছে, তার সাথে ফ্রাইজ আছে, আর কিছুটা স্যালাড আছে।
আমরা জেনারেলি এখানে চিকেন গায়রোই নিই, আজকে মিক্সড নিলাম, অনেকদিন ল্যাম্বটা খাওয়া হয়নি, টেস্টটা ভুলে গেছিলাম। প্রথমে স্যালাডটা দিয়ে শুরু করলাম। এরা যে গ্রিক স্যালাডটা দেয় একদম ফ্রেশ থাকে, মানে টমেটো বলো শসা বলো এত জুসি থাকে, খেতে দুর্দান্ত লাগে। উপর থেকে একটু ভিনিগার ছড়ানো থাকে, খুব সুন্দর হয় খেতে। সৈকত অলরেডি খাওয়া আরম্ভ করে দিয়েছে, চলো এবার আমিও শুরু করি। ল্যাম আমরা খুব একটা খাইনি এখানে। না আমিও খেয়েছি ল্যাম্প, এমনি খুবই সফট, ভালোই লাগে। আমার রোলের চেয়ে এরকম ওপেন খেতে ভালো লাগে। এই চিকেন গায়রোর সাথে আমাদের চিকেন রোলের কিছুটা মিল আছে, কিন্তু চিকেন রোলটা হয় রোলের মতো আর এটা হচ্ছে খোলা, কিন্তু এটাও কিন্তু রোলের মতো করে পাওয়া যায়, তখন সেটাকে সোভলাকি বলে। আমরা ওপেন গায়রো নিই, তাহলে নিজেদের ইচ্ছে মতো কখনো একটু চিকেন দিয়ে খেলাম, কখনো একটু স্যালাড দিয়ে খেলাম, এভাবে মিলিয়ে মিশিয়ে খাওয়া যায় বলে। এই যেমন ধরো সৈকত নিজের জন্য একটা অসাধারণ বাইট বানাচ্ছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে নিজের পছন্দ মতো জিনিসপত্র দিয়ে, লেবুর রস দিয়ে তাজিকিতে চুবিয়ে একটা দারুণ বাইট নিচ্ছে। সৈকত যখন বানালো তখন আমিই বা বাদ যাই কেন, আমিও আমার পছন্দ মতো জিনিসপত্র দিয়ে একটা বিগ বাইট বানালাম। তোমরা দেখে জানিও তো কারটা দেখে তোমাদের বেশি লোভ পেলো, কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। বলতে দ্বিধা নেই, এইভাবে খেতে কিন্তু অসাধারণ লাগছিল, মানে এই বাইটটা একদম টপ নচ ছিল। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, আজকে আর সিটিতে বেশি হাঁটাহাঁটি করব না, একেবারে ট্রাম ধরে চলে যাব ফায়ার লাইট ফেস্টিভ্যালে। আজকে শুক্রবার, রাস্তাঘাটে ভালোই লোকজন রয়েছে। চলো পৌঁছেই গেছি। ফায়ার লাইটটাকে এইভাবে আগুন দিয়ে লেখা হয়েছে। এইবার ফায়ার লাইট ফেস্টিভ্যালে এরকম ইনফ্লেটেড কতগুলো মানুষের অবয়ব বানানো হয়েছে। আমাদের বাড়ির পাশটা দিয়েই শুরু করলাম, এই দেখো কত লোকজন আজকে ফায়ার লাইট ফেস্টিভ্যাল দেখতে এসছেন। জলের ওপাশের বিল্ডিংগুলোকেও কি সুন্দর লাগছে না দেখতে, এই রাত্রিবেলাটাও এই জায়গাটায় দাঁড়ালে চারপাশটা দেখতে খুব সুন্দর লাগে। ফায়ারলাইট ফেস্টিভ্যাল নামটার মধ্যেই রয়েছে, এই পুরো জায়গাটিকে এই আলো আর আগুন দিয়ে সাজানো হয়েছে, সেটাকে বিভিন্নভাবে ইউজ করা হয়েছে। আমরা যত এই ফেস্টিভ্যালটা ঘুরে দেখব ততই আরও ভালো করে বুঝতে পারবো। এখানে যেমন বড় বড় ড্র্যাগন বোটকে আলো দিয়ে সাজানো হয়েছে। ওখানে যেমন দেখলে আগুন নিয়ে খেলা চলছিল, এখানে আবার বাচ্চাদের দোলনাগুলোকে এইভাবে আলো দিয়ে সাজানো হয়েছে, মানে আলোরই দোলনা। দেখতে কিন্তু দারুণ লাগছে তাই না, আলোর রিংগুলো। এখানেও একটা মানুষের বেলুন, একটা বিশাল বড় আকৃতির মানুষের বেলুন মনে হচ্ছে শুয়ে আছে। দূর থেকে দেখতে কিন্তু জিনিসটা বেশ ভালোই লাগছে, ভেতরে সাদা আলো জ্বলছে তো বেশ সুন্দর লাগছে, দেখো দূর থেকে দেখতে। জলের উপর ওদিকে আরেকটি এরকম মানুষের বেলুন রয়েছে, একজন মাথায় হাত দিয়ে বসে আছেন। দূর থেকেই দেখতে পাচ্ছি আগুন দিয়ে একটা হরিণ বানানো হয়েছে, আর এই যে মানুষের এই বেলুনটা সামনে থেকে দেখতে এই রকম লাগছে, বেশ সুন্দর বানিয়েছে, এটা এবারে নতুন। অন্ধকারের মধ্যেই হরিণের মাথাটা দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। এখানে সবাই সেলফি তুলছে। এখানে বাচ্চারা আগুনের মধ্যে মার্শমেলোগুলোকে পুড়িয়ে পুড়িয়ে খাচ্ছে।
রাত্রির প্রায় 9:30 বাজে। ফায়ার লাইট ফেস্টিভ্যাল একেবারে গমগম করছে, চারপাশ থেকে মাঝে মাঝে আগুনের মশাল যেন জ্বলে উঠছে, একদম মানুষ পুরো খুশি। এদিকে অনেক খাবারের দোকান, মানুষজন একদম লাইন দিয়ে খাবার দাবার খাচ্ছেন। সব মিলিয়ে শুক্রবার রাত্রিটা একেবারে জমে গেছে। এখানে গ্রীষ্মকালে মানুষ অনেক বেশি ট্রাভেল করেন, শীতকালে ঠান্ডার জন্য বেশি ট্রাভেল করেন না। সেই সময় এই ধরনের ফেস্টিভ্যালগুলো এইসব দেশে বেশি করে হয়। তাছাড়া গ্রীষ্মকালে উইম্বলডন হয়, ক্রিকেটও হয়, শীতকালে খেলা বলতে শুধু ফুটিই থাকে। সেই জন্য সরকারের দিক থেকেও একটা প্রচেষ্টা থাকে বছরের এই সময়তে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল করানোর। এই ফেস্টিভ্যালে ড্র্যাগন ডান্সের দলও বেরিয়ে পড়েছে। আমরা ঘুরতে ঘুরতে ভিক্টোরিয়া হারবারের একদম অপোজিট দিকটায় প্রায় এসে গেছি। এখানে এসে দেখছি একজন গান গাইছেন, এমন একটা ইনস্ট্রুমেন্ট পড়ে আছেন, নিজেই গাইছেন, নিজেই বাজাচ্ছেন। বাড়ির সামনে আবার এসে গেছি, এখানে দেখছি আগুন নিয়ে একটা খেলা দেখানো চলছে। চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।